আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আর বাড়তি কথা বলবো না। আমি অনেক ক্লান্ত, অনেক একটু ক্লান্ত লাগতেছে শরীরটা। তারপরেও কী কারণে ভিডিওটা করতেছি এটা আমি এখানে লেখা আছে, কারণ আছে কী কারণে করতেছি এটাও আর কি বলুম ইনশাল্লাহ। তো গতকালকে সর্বশেষ বলছিলাম জানমাল সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের জান মাল সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে আজকে আর একটা বিষয় হলো, তারপরে লেখা আছে যে মসজিদের সুন্নত, মসজিদে প্রবেশ করার সুন্নত। মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলা, দোয়া পড়া, তারপরে দুরূদ শরীফ পড়া, মসজিদে যতক্ষণ অবস্থান করব বা অবস্থান করবেন ততক্ষণ এতেকাফে নিয়ত করা এবং প্রবেশ করার পর দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়া। এই পাঁচটা হচ্ছে মসজিদের সুন্নত। তো এই পাঁচটা আমল করার চেষ্টা ইচ্ছা করলে করবেন, না হলে প্রয়োজন নাই। আমি বললাম, এখন আমার স্মরণ হলো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। অনেক কিছু করি, দেখেন মসজিদে যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণ এতেকাফের নিয়ত করা। এমনটা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে নামাজের উদ্দেশ্যে যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ তার নামাজের সওয়াব হতে থাকবে। সুতরাং যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে কোনো গুনাহের কাজ না করে, তার সর্বদা সওয়াব হইতে থাকে। মসজিদে ঢুকে যেমন অনেক মানুষ আছে এতেকাফে ঢুকার পরেও সেখানে অনেক গুনাহের কাজ করে, অনেক এমন কাজ করে যেগুলো করা উচিত না, বাহিরে করাটাই গুনাহ। তো সেই কাজগুলো মসজিদে গিয়ে এতেকাফে বসে করাটা উচিত না। গুনাহ থেকে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় বুজুর্গি। নেক আমল না করলেও জীবনে চলবে। দেখেন একটা জিনিস, সফলতা গুনাহ থেকে বেঁচে থাকাটাই সফলতা। গুনাহ করতে পারাটা কোনো সফলতা না। নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, হজ না করে, জাকাত না দিয়ে আপনি দুনিয়ার সবচাইতে বড় ধনী ব্যক্তি হয়ে গেলেন, কিন্তু আপনি সফল না। আপনি সবচাইতে বড় ধনী ব্যক্তি হওয়ার পরে আপনি সফল না। সফলতা হচ্ছে নামাজের মধ্যে বা আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে সফলতা। আচ্ছা, যাই হোক, তারপরে মনে করেন, তারপর লেখা আছে নিজের দোষ, দুর্বলতা, অক্ষমতা, অপারগতা অন্যের নিকট প্রকাশ না করাই ভালো। এগুলা মানুষ পর্যায়ক্রমে আবেগের বশে মানুষ করে ফেলে। যেমন এখানে আমি একটা ছোট্ট ঘটনা বলি, খুবই দ্রুত এবং সংক্ষেপে বলবো। ঘটনাটা হচ্ছে এরকম যে সমুদ্রের পাড়ে দুই বন্ধুর বাড়ি, অনেকের বাড়ি আছে। সমুদ্রের পাড়ে দুই বন্ধু একদিন ঝগড়া লাগছে, কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে। তো ঝগড়া লাগার পরে সেখানে এক বন্ধু আর এক বন্ধুকে মেরে ফেলাইছে। তো মরে যাওয়ার সময় যখন বন্ধুটা মরে যাবে, তো মরে যাওয়ার সময় বলতেছে, বন্ধু তুমি যে আমার মেরে ফেলাইতেছো, আমার এই মৃত্যুর তো কোনো সাক্ষী নাই, আমি এই সমুদ্রকে সাক্ষী রাখলাম, এই সমুদ্র আমার মৃত্যুর সাক্ষী। তো মাইরা ফালাই দিছে সমুদ্রে। তো তার লাশ আর খুঁজে পাওয়া যায় না। দীর্ঘদিন পর যখন ওই বন্ধু খাইতে বসছে, যেই বন্ধু আর একজনরে তার বন্ধুরে মারছে, তো প্রথম বন্ধু যেটা মারছে দ্বিতীয় বন্ধুরে মারছে, প্রথম বন্ধু খাইতে বসার পর তো সেখানে সমুদ্রের দিকে তাকায় খাবার খাইতেছে। তখন খাবার খাওয়ার সময় মাঝখানে একটু হাসি দিছে। হাসি দেওয়ার পরে মুচকি হাসছে, সমুদ্রের দিকে তাকায় মুচকি হাসছে। এই কারণে হাসছে যে বন্ধু মৃত্যুর সময় কইছিল যে এই সমুদ্র নাকি তার মৃত্যুর সাক্ষী। এই সমুদ্রের ঢেউ আর কি, সমুদ্রের ঢেউ তার মৃত্যুর সাক্ষী। এখন এইটা চিন্তা করে সে মনে মনে হাসতেছে যে এই সমুদ্রের ঢেউ আবার কারো মৃত্যুর সাক্ষী কিভাবে হয়, এই চিন্তা করে সে হাসতেছিল। তো এইটা আবার তার ওয়াইফ, তার স্ত্রী এটা খেয়াল করলো। এটা খেয়াল করার পর বলতেছে যে হায় হায়, তুমি হাসলা কেন? কাহিনী কি? এভাবে মুসকি মুসকি হাসলা কেন? আজকে তরকারি মনে হয় ভালো হয় নাই। তো এটা যখন বলতেছে, কয় না রে, বিষয়টা এমন না, এমনিই হাসতেছি। এমনি না, মহিলা তো আর সারার মানুষ না, মহিলা ছুঁই নেই সারবো যে কী কারণে? এমনি হাসছি। কী কারণে? তুমি কি আমার তরকারি ভালো হয় না? নিশ্চিত তরকারি খারাপ হয়েছে। করে না, পরে কি করব, তার সত্য কথা তো জানাইতে হইব। তো সত্য কথা জানানোর জন্য সব কিছু কয়ে দিয়েছে। বন্ধুরা এরকম মারছিলাম, তো মারার সময় বন্ধু বলতেছে যে এই সমুদ্রের ঢেউ নাকি তার মৃত্যুর সাক্ষী। পরে কি হয়েছে, এইটা আবার তার কেমনে সাক্ষী হয়? বউরে বইলা হাসাহাসি করতেছে দুজনে। তো যাই হোক, দীর্ঘদিন পর সেই বউর সাথে, সবচেয়ে আপন মানুষ পৃথিবীতে যে, আস্তাগফিরুল্লাহ, যাই হোক, এই বউর সাথে ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে তো বউ অনেক খারাপ পর্যায়ে গেছে ঝগড়াটা। বউ যখন এলাকাবাসী আর অনেক লোক একত্রিত হয়েছে, তখন বউ সবার সামনে বলতেছে যে তুমি যে তোমার বন্ধুরে মারছিলে সমুদ্রের পাড়ে,
এটা তো আমি জানি আমার কাছে যে কইলা, মানে যাই হোক, তখন সবার সামনে এই স্বামীর দোষটা সবার সামনে বইলা দিল। ওই যে বন্ধু বলছিল যে সমুদ্রের ঢেউ সাক্ষী, সমুদ্রের ঢেউ সাক্ষী কীভাবে, এইভাবে সমুদ্রের ঢেউ সাক্ষী। তো এইভাবে মহিলা, এমনিতেও আমি শুনছি যে মহিলাদের পেটে নাকি থাকে না কোনো কথা, মানে যাই হোক, এটা স্বাভাবিক বিষয়। এভাবে নিজের অপারগতা, অক্ষমতা, নিজের দোষ, এগুলো কারো কিছু না বলাই বলো দুর্বলতা। যেমন আমি যেগুলা করি আসলে এগুলা ঠিক না, এগুলা আমি আমার দুর্বলতায় প্রকাশ করতেছি বাস্তবিক পক্ষে। এগুলো আমার সাক্ষী হয়ে যাচ্ছে আমার দুর্বলতার, অন্য নিকট প্রকাশ না করা বলে। যাই হোক, চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে নিজের দোষ, দুর্বলতা, অক্ষমতা এই সব কিছু গোপন রেখে চলার তৌফিক দান করুন। এমন কোনো কাজ বা ব্যবহার মানুষের সামনে করো না যা করতে তোমার নিজেরই লজ্জিত হতে হয়, মানে নিজের লজ্জিত হতে হবে বা অপমানিত হতে হবে। আছে অনেক রকমের কাজ যেগুলো মানে মানুষ করে নিজেই পরবর্তীতে লজ্জা পায়। এমন কাজ না করাই ভালো যেটা পরবর্তীতে মানে নিজের লজ্জা পেতে হবে, যে কাজের কারণে মানুষের সামনে না করাই ভালো। যাই হোক, বিস্তারিত মনে নেই। যাই হোক, মানুষ সমালোচনা করার সুযোগ পাবে না যখন আপনার চরিত্র ভালো হবে। আপনার চরিত্র ভালো হলে মানুষ তখন আপনার সমালোচনা করতে পারবে না। আমি এটা লিখছি কথাটা, এখন আমি আর আমার সত্য মনে হয় না, কারণ ভালো মানুষের অনেক শত্রু আছে। আপনি দুনিয়ার সবচাইতে ভালো মানুষ হইবেন, তবুও মানুষ আপনার গীবত করবে। এটা সম্ভব না যে ভালো হয়ে গেলেই বা হয়ে গেলে, সব ধরনের মানুষের শত্রু আছে, খারাপেরও শত্রু আছে, ভালো মানুষেরও শত্রু আছে। যেমনটা নাই হয়তো মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো চাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ পৃথিবীতে কখনো আসেন নাই, আর ভবিষ্যতেও কখনো আসবেও না। আহ কি জানি কইছিলাম, যাই হোক, ওই যে মানুষের সমালোচনা, আরে ভালো হইলেও মানুষ সমালোচনা, খারাপ হইলেও মানুষ সমালোচনা করে। তো যাই হোক, নিজের যতটুকু সেফ রাখা যায়, যেমন আমার সমালোচনা হবে, কারণ আমি যে এই একাম টাকাম করলে তো সমালোচনা হবে, রাকিব বেশি বুঝে মানুষের ওয়াজ দেয় বেড়ায়। আমি ভাই এতটা সিরিয়াস নেওয়ার দরকার নাই এইসব, কী করবো অযথা এই সময়টা একটু কাজে লাগতেছে। যাই হোক, আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার মাথায় টুপি নাই, আমার একটু ক্লান্ত লাগতেছে, এই কারণে আমি বলছি প্রথম। তারপরে ঠোঁটের এখানে একটু মানে একটু হয়েছে, এটা আগে থেকে সমস্যা। যাই হোক, এগুলা মানুষের দোষ, দেখলেনি তো। তারপরে দেখেন, এনে একটা খুব সুন্দর একটা কথা এবং প্রসিদ্ধ কথা, অনেক মানুষ এটা বলে, যে কথাটা হলো, প্রজাপতির পিছনে না ছুটে তুমি ফুলের বাগান করো, প্রজাপতি তোমার বাগানে আসবে বা তোমার কাছে প্রজাপতি চলে আসবে। কথাটা বলছিলেন মুফতি হেদায়েতুল্লাহ সাহেব হুজুর, পাইল মাদ্রাসায় থাকা অবস্থায়। এই তো কত 2013, 14, 15, 16, 17 এই সময়ের মধ্যে বলছিলেন হুজুর কথাটা। তো আমি হুজুরের নাম লিখে রাখছি এখানে। তারপরে হয়তো অনেকের কাছে দেখছি, অনেকের কাছ থেকে এই কথাটা শুনছি, কিন্তু আমি তাদেরটা কালেক্ট করতে পারবো না, তাদের নাম লিখতে পারবো না এখানে, কারণ আমি যার কাছ থেকে সর্বপ্রথম শুনেছি, যার কথা আমার স্মরণ রয়েছে, তার নামটাই আমি এখানে লিখে রেখেছি। তো এই কথার মানে কি, প্রজাপতির পেছনে না ছুটে, একদম সহজ একটা বিষয়। মানুষ তো প্রজাপতির পেছনে ছুটে, প্রজাপতির পেছনে ছুটতে যায়, প্রজাপতিরাও হারায়, মানে নিজেরও হারায়, মানে নিজেরও শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারে না। কোনো ব্যক্তি যদি প্রজাপতির পেছনে না ছুটে, অর্থাৎ কোনো কেমনে কম আমার এসব মুখ দেবে না, যাই হোক, কোনো মেয়েদের পিছনে না ছুটে বা লোভনীয় কোনো জিনিস, আকর্ষণীয় কোনো জিনিস, যেমন যে মোবাইল, নারী, বাড়ি, গাড়ি, এই সমস্ত জিনিসের পিছনে না ছুটে যদি ফুলের বাগান করে, নিজেরা সুন্দরভাবে করে, বা এখন বর্তমানে যে পরিস্থিতি ভাই, কাহিনী হয়েছে, একটা সময় কিন্তু বাবা পড়ালেখা করো অনেক বড় হইবা, আর এখন বর্তমানের কথাটা উল্টায় গেছে, যে টাকা কামাও, টাকা কামাইলে অনেক বড় হইবা, টাকা না কামাইলে দাম নাই। পড়ালেখা করার পরেও দেখা যাইতেছে টাকা পয়সা না থাকার কারণে অনেকের দাম নেই। তারপরেও একটা শেষে আলেমের মর্যাদা আছে, দুনিয়ার মানুষ না দিলেও আল্লাহ তাআলার কাছে আছে। আমি কেমনে কম, আমি পড়ালেখা করতেছি 14 বছর হয়ে গেল মোটামুটি, না আমার আর কত আর ভালো লাগতেছে না। যাই হোক, সামনে শুনি। পরীক্ষা শুরু হবার আগেই কলমের কালি শেষ করিও না, কথাটা হুজুর বলছিলেন। তখন আমি বুঝতাম না, কথা আমি লিখে রাখছি, তখন আমি বুঝতাম না ভালো করে, কিন্তু এখন খুব ভালোভাবে বুঝি। আর আপনারাও বুঝতে পারতেছেন যে পরীক্ষা শুরু হবার আগেই কলমের কালি শেষ করিও না। যাই হোক, টাকার পেছনে যারা ছুটে, টাকা তাদেরকে ধরা দেয় না, এড়িয়ে চলে। পক্ষান্তরে যারা টাকাকে ইগনোর করে বা টাকাকে এড়িয়ে চলে, টাকা তাদের কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় কোনো রকম আর কি। যাই হোক, বিষয়টা হলো এমন যে টাকার পেছনে যারা না ছুটে, আগের মতো বিষয়টা, যে টাকার পেছনে না ছুটে তুমি নিজেকে গড়ো, টাকাকে ইগনোর করো,
দেখবা টাকা তোমার পিছনে আসবে। টাকা মানুষ নিজেকে সেটেল করতে পারলে টাকা পয়সা মানে একাই আসবে, এরকম একটা কথা আর কি লিখছি। তারপরে কি, রুটিনবিহীন জীবনযাপন শুকনো পাতার ন্যায় উঠতে থাকে। আমি কি কারণে বলছিলাম, ভিডিও শুরুতে বলছিলাম যে ভিডিওটা কি কারণে করতেছি আজকে, আমার খারাপ লাগতেছে, তারপরেও এই কারণে যে রুটিনবিহীন জীবনযাপন শুকনো পাতার ন্যায় উঠতে থাকে। তো প্রতিদিন আমি এই সময় ভিডিওটা করি, আর আজকে যদি আমি না করতাম তাহলে রুটিনবিহীন জীবনযাপন হয়ে যেত, শুকনো পাতার ন্যায় আমার জীবনটা বেড়ে যেত। হ্যাঁ, বিষয়টা এত সহজ না। যাই হোক, 10 মিনিট হয়ে গেছে, উপায় কি, শেষ করতে হইব। তাহলে সর্বশেষ বললাম, রুটিনবিহীন জীবন যেমন শুকনো পাতা নেওয়া উঠতে থাকে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রুটিন বানায় ফেলাইলে ভালো হয়। আমি ফোর্স করবো না কাউকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।